আলহামদুলিল্লাহ, আবার একটা শবে বরাত পেলাম, তা আবার সবার সাথে, প্রিয় মানুষের সাথে, আপন মানুষের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের জীবনের সবচাইতে বেস্ট কিছু দিন, তাই না? শবে বরাত এই তো কয়টা দিন পর হয়ে যাবে রোজা। মানে দেখতে দেখতে আমাদের রোজার মাসটা চলে আসছে। আর এই যে একটা চারিপাশে একটা আবহাওয়া, বাতাসে গন্ধ, মানে মনে হয় একটা অন্যরকম একটা মজা। মানে এই অনুভূতি যেন আমরা যারা মুসলমান তারাই বুঝতে পারি যে এর সুখ শান্তি, এর প্রশান্তি মানে কতটা বড়। মানে এত ভালো লাগে, মনে হয় যেন দুনিয়ার সব সুখ মানে চলে আসছে, খুব শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আবার একটা শরবত আমরা সবাই মিলে একসাথে করব। তারপর সবার খুশি খুশি, মানে সবার বাবা মা নিয়ে, সবাই সন্তান নিয়ে, মানে খুব পরিবারের সবাই, খুব ভালো লাগে না এই সময়গুলো? আসলে সবার জন্য কিন্তু তা না, অনেকে আবার খুব কষ্টেও দিন পার করবে, অনেকে প্রিয়জনের কথা মনে পড়বে। আবার যাদের বাপ মা হারা গেছে তারা তো মন খারাপ, কান্নাকাটি, মানে বলতে গেলে কারোর জন্য খুবই কষ্টের দিন হয় কোনো উৎসব, আবার কারোর জন্য খুবই আনন্দের হয়। তো যাই হোক, আল্লাহর কাছে সবার জন্য দোয়া চাওয়ার দিন, সবই মাফ চাওয়ার দিন। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, সবাইকে সুস্থ রাখে, বাবা মাকে, সন্তান, স্বামী, সংসার সবকিছু যেন আল্লাহ ভালো রাখে। তো আমি তো সকালে উঠেই আগে সবকিছু ভিজাই দিছিলাম, আর আমার দুপুরের জন্য সবকিছু রান্না শেষও হয়ে গেছিল, কারণ খুব সকালে উঠছিলাম যাতে করে দুপুরটা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া মেনটেন করতে পারি। তারপরে আবার বিকেলের জন্য হালুয়া, এগুলো সব, রুটি, এগুলো সব বানাতে পারি। আর জায়নের আব্বু ফুলদের বাসায় ছিল, তো আমার এজন্য প্রিপারেশনটা বেশ ভালোভাবেই হয়েছে। আর মানে টাইম টু টাইম খাওয়া দিতে পারবো সেই জন্য আর কি আমাকে খুব সুন্দরভাবে রুল করে চলতে হয়েছে। আর জায়ানও খুব সকালে উঠছে, আবার খুব দুপুরেও ঘুমায় গেছে, এই জন্য আমার একদমই কষ্ট হয়নি। আর রাতের নামাজের জন্য সময় রাখতে হবে অনেকটা, যেহেতু আছে বাবুকে তাড়াতাড়ি দেখতে হবে, আবার হচ্ছে নামাজের জন্য বসতে হবে। কিন্তু ওই তো মানে করতে করতে, খাওয়াতে খাওয়াতে আসলে হয়ে ওঠে না। ছেলেকে যখন খাওয়াতে বসি তখন আর টাইম থাকে না, তো তখন মনে হয় যেন এই তো সময় শেষ, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা তার পিছনে নষ্ট হয়ে যায় খাওয়াতে খাওয়াতে। তো যাই হোক, এই যে এখানে আমি হচ্ছিল সুজির হালুয়াটা করব। আর অনেকে শক্ত একটা হালুয়া করে না, ওইটা আমাদের একদমই হয় না, খুব ভেঙে ভেঙে যায়। তো আমি এখানে দুধ দিয়ে পুরোটা রান্না করব যাতে করে খেতে খুব সুস্বাদু হয়। তো এটা একটু দলা দলা হয়ে গেছিল, পরে আবার একটু এখানে দুধ দিলাম যাতে বেশি করে, যাতে করে আবার একটু পাতলা হয়ে যায়। এগুলো আসলে ছোটবেলা বানাতে বা ছোটবেলা করতে যে একটা মজা লাগতো, মা করে করে দিত, তাহলে পরে আমরা একটা হাত দিয়ে মানে বানাতাম, মানে জোরে জোরে গরম গরম ট্রের উপর বসাইতে হবে, কাটতে হবে, মানে এই সময়টা যে কি যে একটা ভালো লাগতো বাসায়, মানে খুব একটা মজা। আর ছোটবেলাতে এমন হতো যে সবাই সবার বাসাইতে দিত, তারপর আমরা কারোর বাসায় দিতাম, ফকির মিসকিন সবাই মানে আসতো। আর এখন তো মানে কেউ কারো গেটের ভিতরে ঢুকতে দেয় না। আরে ভাই, মানে গরিবদের কি দেবো, গরিবরা এখন আসেই না, গরিবরা হচ্ছে বড় ভিআইপি হয়ে গেছে, মানে তারা এখন বড় বড় জায়গায় থাকে, পাওয়া যায় না এলাকার ভিতরে যে তাদেরকে কিছু দিব। গেটের সামনেও কেউ আসে না, মানে এমন যুগ চলে আসছে ভাবেন। মানে কেমন একটা লাগে না, অদ্ভুত লাগে। মানে এই দিনগুলোতে দান সদকা করা দ্বারা কতটা মানে সোয়াবের কাজ, কিন্তু গেটের সামনে কাউকে পাই না। আর এই তো আমাদের আমলে আর কি হবে বলেন, সদকা করাই আমরা ভুলে গেছি। তো এখানে হচ্ছে ছোলার হালুয়াটা করতে আসলে ভীষণ সময় লাগে, মানে হাত ব্যথা হয়ে যায় একদম। তো আমার শবে আসলে না, আমার খুব পুরাতন কিছু কথা মনে পড়ে। কিছু মানুষের জন্য অনেক কষ্ট করেছিলাম, মানে বলতে গেলে তখন তো আমি কিছুই পারতাম না, কোনো মার বাসায় করিও নাই, জীবনে করিও নাই। কিন্তু সংসার জীবনে প্রথম চাইছিলাম সবাইকে করে খাওয়াবো। তো ওই সময়টা আমার ভীষণ, আমার মনে হয় যেন আমি পরিশ্রম করছি, মানুষকে ভালোবেসে কষ্ট করছি, বাড়াতে যে নিজের সময়টা নষ্ট করছি। আসলে যাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই বা যাদেরকে অনেক বেশি ভালোবাসি না, তারা একটা সময় গিয়ে আমাদেরকে প্রচুর কষ্ট দেয়। তবে মেয়েদের বিয়ের পর ওইটাই কিন্তু মেন জিনিস, শ্বশুর বাড়ি, কিন্তু ওই জিনিসটাই আমাদেরকে বেশি আঘাত দিয়ে থাকে। তো আমিও ছোট বয়সে ছোট ভুল করছি, মানুষকে ভালোবেসে অনেক আদিক্ষেতা দেখাতে গেছি, বা অনেক কিছু কষ্ট করে না পারলেও সেটা জোর করে করছি। আমি জীবনে চালের গুঁড়ো রুটি বানাতেই পারি না, মানে এটা একদম সত্য কথা বলতে আমার একদম শরম নাই, আমি পারি না, আমার হয় না। কিন্তু তারপরও আমি মানে সবাইকে খুশি করা বা সবার বাসায় দেওয়ার জন্য, মানে ওই সময়টা আমি কিছুই পারতাম, একা মানুষ, একা হাতে, তখন কোনো কাজের মানুষও ছিল না, তো নিজের হাতে সব কিছু করছি। দিন গেলে কি হলো, মানে ব্যর্থতাই, মানে বলতে গেলে কষ্টই পাইছি। তো খুব মনে পড়ে সবাই আসলে সময় দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলো, আর সবার দিনটা অনেক বেশি ভালো যাক, সবার জন্য অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।